কে এই কৃষ্ণ? আমি তো জানিই না। হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের সামনে এই 4টে প্রশ্ন নিয়ে আবারও হাজির হলাম যে কৃষ্ণ কে, কৃষ্ণের শব্দের অর্থ কি, আর কৃষ্ণ কে, কৃষ্ণের বাহন কে, আর কৃষ্ণের নাম কে রেখেছিলেন। আমাদের মনে বেশি এইসব কোশ্চেনই আসে, তো আমরা প্রশ্নর উত্তর খুঁজে পাই, আবার পাইও না। তো আজকে আমি এই ভগবান শ্রীকৃষ্ণের অর্থ কি তারই আলোচনা বিষয়বস্তু। তো আমি 4টা কোশ্চেনের উত্তর আপনাদের সামনে বলবো, আপনারা সবাই মন দিয়ে শুনতে থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্থ কি? ভগবান শ্রীকৃষ্ণের অর্থ হচ্ছে, কৃষ্ণ শব্দের অর্থ সংস্কৃত শব্দ থেকে এসেছে, আর গাঢ় নীল বর্ণ, যার অর্থ কালো বা অন্ধকার। আর কৃষ্ণপক্ষে ভগবান জন্মগ্রহণ করেছিল বলে তাই অন্ধকার একটা রাত্রি, তো যার মূল কারণ হচ্ছে সর্বাকর্ষক। আর কৃষ্ণের বাহনকে, কৃষ্ণের বাহন হচ্ছে গরুড় দেবতা। আর মূল যেটা এবার আমি বলবো, কৃষ্ণ কে, তাই না? কৃষ্ণ কে? কৃষ্ণ হচ্ছে বাসুদেব, দেবকী পুত্র, যদুপতি, কানাই, কেশব, পার্থ সারথী, গীতিকার, মহা পরম পুরুষ। পার্থ সারথী কেন বলা হয়েছে? অর্জুনের রথের সারথি অর্জুনের রথে নিয়ে গেছিল বলে, তো ওনার নাম হয়েছে পার্থ সারথী, ভগবান শ্রীকৃষ্ণের নাম। আপনারা সবাই জেনে আছেন বা জেনে নিয়েছেন এইটা, আর জেনে থাকেন। আর এছাড়াও বলা হয়েছে ভগবানকে বিপদ ভঞ্জনকারী, প্রেম প্রদানকারী, সুরক্ষাকারী, সংরক্ষণকারী ইত্যাদি। আশা করছি বুঝতে পেরেছেন এবার ভগবান শ্রীকৃষ্ণ কে, আর শ্রীকৃষ্ণের নাম কে রেখেছিলেন। কে কে কে? ভগবান শ্রীকৃষ্ণের নাম রেখেছিলেন গর্গ মহর্ষি, এক ঋষি। নন্দ মহারাজ এবং যশোদা মাতা গর্গ মহর্ষির আশ্রমে গিয়েছিলেন, তো ওখান থেকেই গর্গ মহর্ষি এক ঋষি, উনি ভগবানকে দেখে নাম দিয়েছিলেন কৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণ। আর বলরামকে দেখে বলেছিলেন বলরাম। বুঝতে পেরেছেন আশা করছি। আজকে এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। কালকে আমি আবারও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসব। হরে কৃষ্ণ, রাধে রাধে।